আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। আফগানিস্তান মাটি ও মানুষ। আফগানিস্তান হাজার বছর ধরে মুসলমানদের দেশ, স্বাধীনচেতা দুঃসাহসী বেপরোয়া এক জাতির প্রাণপ্রিয় মাতৃভূমি। হিন্দু কোষ পর্বতমালার প্রহরায় পৃথিবীর 7 পামিরের ছায়ায় সারাটা জনম ধরে দুর্জয় দুর্ভেদ্য আফগানিস্তান বুক টান করে দাঁড়িয়ে আছে। ইসলামের প্রীতি ডোরে আবদ্ধ আফগানরা খুবই সরল সোজা প্রকৃতির আল্লাহওয়ালা মুসলমান। পাহাড়ে রুক্ষ বুকে দুর্গম গিরি কন্দর আর গুহা উপত্যকায় ঘুরে বেড়ানো আফগানদের স্বাধিকার চেতনা ও উদারতা বিশ্বজুড়ে খ্যাত। ঢোলা সেলোয়ার, বিশাল কামিজ কুর্তা আর মাথায় বাঁধা ইয়াবড় পাগড়ি তাদের পরিচয়। কাঁধে ঝুলানো বন্দুক আর কোমরে বাঁধা খঞ্জর তাদের পৌরুষ বীরত্ব আর জিহাদি ঐতিহ্যের গৌরবোজ্জ্বল নিদর্শন। একজন আফগানকে আপনি দুটো গালি দিন, তা সে হজম করে ফেলবে। আপনি তার গায়ে সাইকেল তুলে দিয়ে একেবারে রক্ত ছুটিয়ে দিন, একবার চোখ তুলে তাকিয়ে সে নিজের পথ ধরবে। কিন্তু আপনি তার ইমান, তার আল্লাহ, রসুল, কুরআন, তার দেশ জাতি বা ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে মুখ খুললে আর রক্ষে নেই। সেই আফগানের কাদের বন্দুক হতে বেরিয়ে আসা বুলেট আপনার বুক এফুর ওফুর করে দেবে। আপনার পেটে ঢুকে যাবে ওতে আদরের খঞ্জর। স্বাধীনচেতা দুঃসাহসী আফগানরা আত্মমর্যাদাবোধ, অতিথেয়তা ও হৃদয়ের ঔদার্যের জন্য মশহুর। একবার একজন গ্রাম্য অশিক্ষিত আফগানের তাঁবুতে একটি আহত হরিণ গিয়ে আশ্রয় নিল। হরিণটির পেছনে যে শিকারটি এলেন তিনি অমনি তাঁবুর মালিক বুদ্ধ লোকটি এসে তার পথ আগলে দাঁড়ালো, বলল, আপনি আমাদের বাদশা, আমার অনুরোধ হরিণটি আপনি ধরবেন না, কারণ এটি এখন একজন হৃদয়বান মানুষের মেহমান হয়ে তাঁবুতে ঢুকেছে, সুতরাং একে সাহায্য করা আমার দায়িত্ব। জান দিয়ে হলেও আমি আমার এই অবেলা অতিথিকে রক্ষা করবই। নিরক্ষর লোকটির সত্য নিষ্ঠা, সৎসাহস ও নির্ভীক চিত্ততা মাহমুদ গজনভিকে মুগ্ধ করল। তিনি সেদিন খালি হাতেই ফিরে এলেন। ভারত বিজয়ী মাহমুদ গজনবী দিল্লির কৃতি শাসক শেরশাহ সুরি, ইসলামের সিপাহসালার আহমদ শাহ আবদালি, ইসলামী পুনর্জাগরণের নকিব আল্লামা জামাল উদ্দিন আফগানি এ দেশেরই সন্তান। এ দেশেরই সীমান্তবর্তী এলাকাগুলোতে জন্ম নিয়েছেন আবু হানিফা, বাইহাকি, বলকি, হারবি, ইবনে হাব্বান, তিরমিজি, নাসাই, বুখারী, ফখরে রাজি, আল বিরুনি, ফারাবি, ইবনে সিনা ও খাওয়ারেজমির মতো হীরের টুকরো ছেলেরা। শতাব্দীর দেয়ালে সাঁটা যাদের কর্মগাথা রঙিন পোস্টার, ইতিহাসের শ্বেত শুভ্র ফলকে উৎকীর্ণ যাদের স্বর্ণালী হরফের নাম। পাহাড়ের বিস্তীর্ণ ঢালে সবুজ গম ক্ষেত, পার্বত্য ঝর্ণার দুই পাশে নয়নাভিরাম আঙুর আপেল ক্ষেতের দৃশ্য, গ্রামের মাথায় চায়ের দোকান আর কফিখানা, দূরের হাটে হাতিয়ার বিক্রেতার দোকান ইত্যাদি ছাড়া গাঁও গ্রামের মানুষ আর বেশি কিছু বোঝে না। ভোর বিহানে গায়ের মসজিদে ফজর পরে বহু পরিচিত কুরআনখানি নিয়ে বড়রা ঘরে ঘরে বসবে আর ছোটরা কায়দা চেপারা হাতে মসজিদে। খাওয়ার সময় হলে গম বা জবের তৈরি বড় বড় রুটি আর দুম্বার গোশতের বাটি সামনে নিয়ে এক দস্তরখানি গোল হয়ে বসে বিসমিল্লাহ, শেষে তাজা আঙুর, আপেল, আখরুট বা অন্য কোনো শুকনো ফল। মাঝে মাঝে বন্দুক হাতে পাহাড়ে ঘোরাঘুরি। কোনো দিন মৌলবী সাহেবের কাছে বসে স্বর্ণযুগের জিহাদি কেচ্ছা আর ইমানি কাহিনী শোনা। ব্যাস, এ পর্যন্তই আফগানিস্তানের গেয় মানুষের সাদাসিধে জীবন। শহরে আছে সব কিছুই, অফিস, আদালত, কলেজ, ভার্সিটি, ব্যবসা কেন্দ্র সব। রাজা রাজনীতি নিয়ে জনগণের তত মাথা ব্যথা নেই। বাদশাহ একজন আছেন, সবাই তাকে ভালোবাসে। দেশের মানুষের ভালো মন্দ দেখার জন্যে শাসকেরা আছেন, প্রতিরক্ষার জন্যে আছে সশস্ত্র বাহিনী। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পের জন্যে আছেন শিক্ষিত বুদ্ধিজীবী শিল্প সাহিত্যিকেরা। সাধারণ মানুষ তাই নিজেদের দিন দুনিয়ার কাজেই ব্যস্ত। যারা বয়সে প্রবীণ তাদের মনে আছে যে কবে সেই 1933 সালে তাদের বাদশাহ জহির শাহ ক্ষমতায় বসেছিলেন। জহির শাহের বয়স তখন 19 বছর। গোটা আফগান জাতি তার অভিষেকের দিনটি উদযাপন করেছিল বিপুল উৎসাহ আর উদ্দীপনায়।
কিছুদিন পর আফগানিস্তানের সরল সোজা মানুষ একদিন শুনতে পেল তাদের প্রিয় বাদশা নাকি এক পাগলের কাণ্ড করে বসেছেন। রাজধানী কাবুলের এক গণসমাবেশে জহির শাহ একটি বোরকাকে পদদলিত করে বলেছেন, চিরদিনের জন্য অন্ধকার যুগ শেষ হলো। এটা ছিল পশ্চিমাদের পক্ষ হতে চালানকৃত সাংস্কৃতিক বিপ্লবের উদ্বোধন। 50-এর দশকে সংঘটিত এই বিপ্লব মূলত আফগান জনগণের নরম হৃদয়ের তুলতুলে মখমলে রক্ষিত ঈমান ও আকীদার গায়ে হেনেছিল চরম আঘাত। 1973 সালে জহির শাহ বিদেশ সফরে গেলে তারই চাচাতো ভাই মোহাম্মদ দাউদ গদিতে বসল। জেনারেল দাউদ ছিল কমিউনিজমে অনুরাগী। তার ঘরে সমাজতন্ত্র আর কমিউনিজমের সবক নিয়েছে আফগানিস্তানের বড় বড় কমিউনিস্ট নেতারা তারাকি হাফিজুল্লাহ আমিন আর বাবরাক কারমালরা। মোহাম্মদ দাউদ প্রধানমন্ত্রীত্বের সাথে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুটো তার হাতেই রাখল। লাগাতার 10 বছরে মসনদ আঁকড়ে থেকে জেনারেল দাউদ আফগানিস্তানের ইসলামী চেতনার আগুনে ছাই চাপা দিয়ে কমিউনিজমের নতুন চারায় পানি ঢালার কাজটি খুবই দক্ষতার সাথে করতে থাকল। এ সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বা রাষ্ট্রীয় ঋণ বাবদ 3 মিলিয়ন রুবল খরচ করল রাশিয়া। গোটা আফগানিস্তানের প্রশাসন, প্রতিরক্ষা, বিচার ও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে প্রচুর সোভিয়েত বিশেষজ্ঞ এবং উপদেষ্টা নিয়োগ করে দেশব্যাপী চালানো হলো ইসলাম বিরোধী তৎপরতা। কাবুলের পুতুল সরকার মস্কোর সুতার টানে মুসলমানদের ইমানের চেতনা, ধর্ম, অনুভূতি ও নৈতিক মূল্যবোধের গায়ে একের পর এক ছুরিকাঘাত করে যেতে থাকল। সরকার ও প্রগতিবাদী শিক্ষিত বুদ্ধিজীবী মহলের সাথে গোপন বন্ধুত্ব করে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের মাটিতে কমিউনিজম প্রতিষ্ঠার রঙিন খোয়াব দেখতে লাগল। সাংস্কৃতিক আদান প্রদানে বহু সংখ্যক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মস্কোর কৃপা দৃষ্টি লাভ করলেন। আফগান সশস্ত্র বাহিনীর সদস্যরা সোভিয়েত ভূখণ্ডে প্রশিক্ষণ নিতে গিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের ফজিলত আত্মস্থ করে কমিউনিজমের তালিম নিয়ে দেশে ফিরে এলো। সারা দেশে যখন সোভিয়েত সম্প্রসারণবাদী শক্তির আগ্রাসন পুরো মাত্রায় চলছে, তখনও আফগান জনসাধারণ নির্লিপ্ত সমাজের নেতৃস্থানীয় আলেম, ওলামা, ইমাম ও মুয়াল্লিম সাহেবানও নিজ নিজ কাজে ব্যস্ত। মাদ্রাসা, মসজিদ, মক্তব ও খানকাগুলো স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের ভাগ্যকাশ অন্ধকার করে নাস্তিকতা ও খোদাদ্রোহিতার যে কালো মেঘ চেয়ে আছে, তার খবর সাধারণ মানুষেরা তখনও পায়নি।